প্রিয় দর্শক, ওয়েলকাম টু লিগ্যাল এইড অ্যান্ড স্কুল। মুসলিম আইনে মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন একটি জটিল প্রক্রিয়া। এই জটিল প্রক্রিয়াটিকে আমরা সহজভাবে আজকের ক্লাসে উপস্থাপন করেছি। মুসলিম আইনে মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন পদ্ধতি। কোরআনিক শেয়ারার বা নির্দিষ্টভোগী এইখানে রয়েছে মোট 12 জন। এই 12 জনের মধ্যে রয়েছে স্বামী, 2 নম্বরে রয়েছে স্ত্রী, তারপর পিতা, 4 নম্বরে পিতার পিতা অথবা পিতার পিতার পিতা ঊর্ধ্বক্রম, 5 নম্বরে হলো মাতা, 6 নম্বরে মাতার মাতা অথবা মাতার মাতার মাতা এরকম ঊর্ধ্বক্রম, পিতার মাতা অথবা পিতার পিতার মাতা ঊর্ধ্বক্রম, 7 নম্বর হলো কন্যা, 8 হচ্ছে পুত্রের কন্যা অথবা পুত্রের পুত্রের কন্যা, 9 হচ্ছে সহোদর বোন, 10 হচ্ছে বৈমাত্রেয় বোন, 11 হলো বৈপিত্রেয় বোন এবং 12 হচ্ছে বৈপিত্রেয় ভাই। এখন এই কোরআনিক শেয়ারার বাদে আরও রয়েছে আসাবা বা অবশিষ্টভোগী। এই আসাবা বা অবশিষ্টভোগীরা এই কোরআনিক শেয়ারাররা সম্পত্তি নেওয়ার পর অবশিষ্ট যে সম্পত্তি থাকে সেটা তারা পায়। এরপরে যদি আসাবা এবং কোরআনিক শেয়ারার এরা কেউই যদি না থাকে তাহলে তারপরে দূরবর্তী অংশীদার যারা থাকবে তারা মৃত ব্যক্তির সম্পত্তিটি পায়। তো প্রিয় দর্শক, আজকে আমরা এই ক্লাসে শুধুমাত্র স্বামী এবং স্ত্রী কোরআনিক শেয়ারার হিসেবে কতটুকু অংশ পায় সেটা নিয়ে আলোচনা করব। মৃত ব্যক্তির সম্পত্তিতে স্বামীর অংশ হাফ হতে পারে অথবা 4 ভাগের 1 ভাগ হতে পারে। এখন আমরা দেখব যে মৃত ব্যক্তির সম্পত্তিতে স্বামী কখন হাফ অংশ পায় আর কখন 4 ভাগের 1 ভাগ পায়। ধরে নিলাম একজন মহিলা, মুসলিম মহিলা, তিনি মারা গেলেন। মারা যাওয়ার সময় তিনি উত্তরাধিকার হিসেবে তার স্বামীকে রেখে গেলেন। এখন স্বামী সাথে তিনি কোনো সন্তান রেখে যাননি অথবা কোনো পুত্রের সন্তানও তিনি রেখে যাননি। এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে স্বামী ওই স্ত্রীর মোট সম্পত্তির অর্ধেক অংশ পাবে। অর্থাৎ বিষয়টি হলো, মৃত ব্যক্তির স্ত্রীতে স্বামীর অংশ অর্ধেক হবে যখন ওই মৃত স্ত্রীর কোনো সন্তান থাকবে না অথবা কোনো পুত্রের সন্তানও থাকবে না। এরপর আমরা দেখব স্বামী যখন 4 ভাগের 1 ভাগ পাবে। একজন মুসলিম মহিলা মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে তিনি উত্তরাধিকার হিসেবে তার স্বামীকে রেখে গেলেন এবং তিনি তার স্বামীর সাথে উত্তরাধিকার হিসেবে আরও সন্তান রেখে গেলেন অথবা পুত্রের সন্তান রেখে গেলেন। তাহলে সেক্ষেত্রে এই স্বামী মৃত স্ত্রীর সম্পত্তিতে 4 ভাগের 1 ভাগ পাবে। অর্থাৎ বিষয়টি হলো, স্বামী মৃত স্ত্রীর সম্পত্তিতে 4 ভাগের 1 ভাগ সম্পত্তি পাবে যখন ওই মৃত স্ত্রীর সন্তান থাকবে অথবা পুত্রের সন্তান থাকবে। এরপরে আমরা দেখব মৃত ব্যক্তির সম্পত্তিতে স্ত্রীর অংশ কতটুকু। মৃত ব্যক্তির সম্পত্তিতে স্ত্রীর অংশ 4 ভাগের 1 ভাগ অথবা 8 ভাগের 1 ভাগ হতে পারে। এখন স্ত্রী যখন 4 ভাগের 1 ভাগ পাবে সেই বিষয়টি আমরা দেখব। একজন মুসলিম পুরুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তিনি যদি উত্তরাধিকার হিসেবে তার স্ত্রীকে রেখে যান এবং স্ত্রীর সাথে যদি কোনো সন্তান অথবা কোনো পুত্রের সন্তান তিনি উত্তরাধিকার হিসেবে রেখে না যান তাহলে তখন স্ত্রী মোট সম্পত্তির 4 ভাগের 1 ভাগ পাবে। অর্থাৎ বিষয়টি হলো, স্ত্রী তার মৃত স্বামীর সম্পত্তিতে 4 ভাগের 1 ভাগ পাবে যখন ওই মৃত স্বামীর কোনো সন্তান থাকবে না অথবা কোনো পুত্রের সন্তান থাকবে না। এরপর স্ত্রী যখন 8 ভাগের 1 ভাগ পাবে সেই বিষয়টি আমরা দেখব। একজন মুসলিম পুরুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় যদি তিনি উত্তরাধিকার হিসেবে তার স্ত্রীকে রেখে যান এবং স্ত্রীর সাথে যদি কোনো সন্তান রেখে যান অথবা পুত্রের সন্তান তিনি উত্তরাধিকার হিসেবে রেখে যান তাহলে সেক্ষেত্রে ওই স্ত্রী ওই স্বামীর
সম্পত্তির 8/1 পাবে। অর্থাৎ বিষয়টি হলো একজন স্ত্রী তার মৃত স্বামীর সম্পত্তিতে 8/1 পাবে যখন ওই মৃত স্বামীর সন্তান থাকবে অথবা পুত্রের সন্তান থাকবে। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আমরা এই দুইটি উত্তরাধিকারের অংশ খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।